খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়, রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে, এটাই হলো তার জীবনের সফলতা। এই যে বাংলাদেশের তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে ঢাকা শহরে তার জানাজা হলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক অ্যাভিনিউতে লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। কান্না করে করে লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। আজকে খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়, রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে, এটাই হলো তার জীবনের সফলতা। হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে, বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনা কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি খাবো। কথা কন না কা? আর খালেদা জিয়া মরে গেছে, তার জন্য কান্না করে করে মানুষ দোয়া করতেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেম ওলামার সাথে। এ সত্যকে স্বীকার করতে হবে। এই দেশের জন্য যে অবদান রেখেছেন এটা বলতেই হবে। খালেদা জিয়া ছিলেন হিমালয়ের পাহাড়ের মতো শক্তিমান, দীপ্যমান। এই বাংলাদেশে অতি অল্প বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছে। মাত্র 10 বছরের ব্যবধানে দলকে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিছুদিন পরে তার ছেলে কোকোকে হারিয়েছে। তারেক জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়াকেও দেশ থেকে বের হতে বলা হয়েছিল। খালেদা জিয়া বলেছে, না, বাইরে আমার কোনো থাকার জায়গা নাই, আমি দেশে থেকে জীবন দেব, তাও দেশ ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, তার শরীরে বিষ ঢুকাইয়া স্লো পয়জনিং দিয়ে তাকে হত্যা করা হলো। খালেদা জিয়া বলেছে, আমি জীবন দেব, তাও দেশ ছাড়বো না, জালেমের কাছে মাথা নত করব না। উনি প্রমাণ করেছেন খালেদা জিয়া আসলেই আপসহীন দেশনেত্রী। আমরা যতটুকু তথ্য পেয়েছি, খালেদা জিয়াকে হাসিনা গোপনে 3টে শর্ত দিয়েছিল। সেটা বলেন কয়টা? 3টে শর্ত দিয়েছিল যে আপনি যদি এই 3টে শর্ত মেনে নেন আপনাকে দেশ ছেড়ে যেতে দেব। প্রথম নম্বর শর্ত, খালেদা জিয়ার জন্মদিন হলো 15ই আগস্ট। হাসিনা বলেছিল এটা 15ই আগস্ট রাখা যাবে না, এটাকে কেটে ফেলতে হবে, কারণ বঙ্গবন্ধু মারা গেছে 15 তারিখে, এই দিনে কারো জন্ম হওয়া যাবে না। কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন, কেন জন্ম মৃত্যু হয় কার হুকুমে, অথচ বলতে যে 15 তারিখ কারো জন্ম হওয়া যাবে না। 2 নম্বর শর্ত, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো মেনে নিয়ে ক্ষমা স্বীকার করতে হবে, এগুলো আপনাকে বলতে হবে হ্যাঁ আমি ভুল স্বীকার করলাম। আর 3 নম্বর, আপনাকে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে যেতে হবে, আর জীবনে রাজনীতি করব না। খালেদা জিয়া বলেছে দেশে থেকে জীবন দেব, তাও দেশ ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে খালেদা জিয়ার জানাজার ভেতরে পাকিস্তান থেকে স্পিকার এসেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তাম পৃথিবীর বড় বড় নেতা এসেছে। আমার তো মনে বলে খালেদা জিয়া সফল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের 2 জন নেত্রী, একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশনেত্রী খালেদা জিয়া। একজন পালিয়ে গেছে আর একজন মারা গেল। পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আল্লামা সাঈদী মারা যাবার পরে ওই জালেমেরা জানাজা করতে দেয়নি, কবর জিয়ারত করতে দেয়নি। আল্লামা সাঈদীর জন্য পুরো দেশের মানুষ কান্না করে দোয়া করেছে। এটাই হলো জীবনের সফলতা। এই বাংলাদেশের সবচাইতে বড় বড় জানাজা হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরে সবচেয়ে বড় জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তারপরে জানাজা হয়েছে আল্লামা সাঈদীর, তারপরে গত সপ্তাহে একটা জানাজা হয়েছে আমাদের প্রিয় ভাই কলিজার টুকরা শহীদ শরীফ ওসমান হাদি। আর আজকে হলো খালেদা জিয়ার জানাজা। এই 4টে জানাজা ইতিহাস হয়ে থাকবে। খালেদা জিয়া তিনি একটি নাম, তিনি একটি ইতিহাস। বিদায় নিয়ে চলে গেলেন। বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হলো তিনি সফল হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, আল্লাহ তাআলা তার জীবনের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। কিন্তু খালেদা জিয়া বিদায় নিল, হাসিনা পালিয়ে গেছে। ওরা ভারতে যাওয়ার পরে কি বসে আছে? ওখান থেকে মাঝে মধ্যে কিন্তু টোপ মারে, বলে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না, গলার ভেতরে ফাঁসির দড়ি ঢুকাইয়া দেব। বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আসি ফাঁসির মালা লইয়া, বুবু
আইসো চট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজায়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ভগবাইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ ধরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, ঠাকুর গায়ের মাহফিল, সাবধার মাহফিল। কতক্ষণ চলবে? সারাদিন চলবে। কেন ভাইটাকে হুজুর মারাবাজ নাকি? বলবো সময় আছে, এত টেনশন করেন না, এখনো ওয়াজত যাইনি তো আমি। আলোচনা কি চলবে? মিনিট 30 সময় দেওয়া যাবে? আসেন তো ইনশাল্লাহ। আলোচনা চলছে, আরো জোরে সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে যারা সাউন্ড বাজতেছে, তারপর আপনি আলসেমি করতেছেন না? এ ঠাকুর হরিপুরা মুসলমান গভীর মনোযোগ। আর 20টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কোনো দিকে নজর নাই। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। আমি বলবো মায়েরা বোনেরা আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, আমি আপনাদের কাছে আসতেছি ইনশাল্লাহ বলেন। কিন্তু আপনাদের আলোচনা শুরু করেছি রাসূলের জীবন আদর্শ মানা ফরজ কয় কারণে? 3 কারণ। ধরে বলেন কয় কারণ? 1 নম্বর হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, তার পেছনে 2 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কিন্তু দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীরা আম্মাজান মায়েশা
সিদ্দিকের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আম্মাজান মাইশা সিদ্দিক, আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাকতে বলে, এ পৃথিবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। তাহলে 1 নম্বর নবী যে শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবী যদি রহমত হয়, ওই রহমত আমরা যদি পেতে চাই, ওই নবীর তরিকা মতো চলার দরকার আছে না নাই? জোরে বলেন, নবীর আদর্শ যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, এই দেশের মধ্যে রহমত আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকেই ফতোয়া দিচ্ছে, জাগামিত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় যায়, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি কাটা হবে? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাবু আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুরও সঠিকভাবে বলে না।